إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলোচনার শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করি কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন ইচ্ছা করলে তো আমাদেরকে গরু বানাতে পারতেন ছাগল কুকুর সিংহ বাঘ সেগুলি না বানিয়ে আশরাফুল মাখলুকাত আল্লাহর সেরা সৃষ্টি সবচেয়ে সুন্দর যে আকৃতি তিনি দান করেছেন সেটা একমাত্র মানুষদেরকেই দিয়েছেন এই 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন কত দামি দামি সম্পদ তিনি আমাদেরকে দিয়েছেন আমরা অসুস্থ হলে পরে হাসপাতালে গেলে আমরা বুঝি যে আমার আপনার এই বডির মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা না চাইতে তিনি আমাদেরকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ। তাহলে
সে মানুষ হিসেবে যিনি সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তাহলে সে মহান মনিবের এই যে আমরা মানুষ হয়ে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ইলম অর্জন করার জন্য, আলোচনা শোনার জন্য আমরা এখানে পঙ্গপালের মতো ছুটে এসেছি, সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আসুন আমরা সকলে আপনার আমার মনের মধ্যে যত দুর্বলতা, যত শয়তানি ওয়াসওয়াসা সব কিছু ঝেড়ে ফেলে ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক, সকল জড়তা, সংকীর্ণতা, আত্মতা, দুর্বলতা, হীনমন্যতা সব কিছুকে পরিহার করে উচ্চ আওয়াজে, পূর্ণ আওয়াজে সিংহ শার্দুলের মতো তর্জন গর্জনে দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে সুস্থ দেহ, সুস্থ মন নিয়ে টেনশন মুক্ত হয়ে যাবতীয় বিপদ আপদ থেকে আমরা বেঁচে এখানে আমরা একত্রিত হয়েছি। যাই হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমি আলোচনা দীর্ঘক্ষণ করবো না, 9টা তো বেজে গেল। সম্মানিত উপস্থিতি, আজকে রাত নিয়ে আমরা কিছু কথা বলবো, আর এই রাতে আল্লাহ কাদেরকে ক্ষমা করেন আর কাদেরকে ক্ষমা করবেন না আমরা এদেরকে শনাক্ত করবো, এদেরকে চিহ্নিত করবো। আপনাদেরকে শুনতে কষ্ট হয় না? যেহেতু এখানে আমি আমার যেটা ব্যক্তিগত আইডিয়া, ব্যক্তিগত থিওরি, এখানে আমরা একত্রিত হয়েছি রাত উদযাপন করার জন্য নয়, বরং কোরআন এবং সুন্নাহ ইলম অর্জন করার জন্য। ঠিক কি না? আমরা যেন কিছু শিখতে পারি, কিছু বুঝতে পারি, কিছু আমল করার নিয়তে এখানে আমরা বসতে পারি, এটাই তো আমাদের উদ্দেশ্য। ঠিক কি না? আমরা আগে এই রাতের একটা ফজিলত গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো। সম্মানিত হাজির, এই রাতকে আমরা বলি কি? শবে বরাত। আবার এই রাতকে আমরা বলি লাইলাতুল বারাত, মুক্তির রজনী, মাফ পাওয়ার, ক্ষমার রজনী। আবার এই রাতকে আমরা বলি নিসফে শাবান। নিসফে শাবান অর্থ কি? শাবানের মধ্য রজনী। নিসফ মানে কি? মধ্য, মাঝখানে। আর শাবান মানে শাবান। তাহলে নিসফ শাবান মানে শাবান মাসের মধ্য রজনী। পৃথিবীর মধ্যে 4টা রাত আছে। কয়টা রাত? 4টা রাত আছে, যে রাতগুলি সম্মানিত, যে রাতে বান্দার কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে কি করে? ক্ষমা করে। তার মধ্যে একটি রাত হলো লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদর রজনীতে বান্দা আল্লাহর কাছে যত কিছু চাইবে সব কিছু আল্লাহ বান্দাকে দিয়ে দিবেন। আর 2টা রাত হলো 2 ঈদের রাত। আমরা তো মনে করি ঈদের রাত শুধু আমাদের আনন্দ ফুর্তি, আমাদের রং তামাশা, আতশবাজি, বোম, ঠিক না? শুধু এগুলি আমরা ঈদের রাত্রে করি, কিন্তু অথচ এই 2 ঈদের রাত এত সম্মানিত, এত মর্যাদাবান। এই 2 রাতে আল্লাহ এক বান্দার দোয়া কবুল করেন, এই ব্যাপারে আমরা মুসলমানরা খবর রাখি না, ঠিক না? তাহলে কয়টা রাত হলো? একটা হলো লাইলাতুল কদর, আর 2টা হলো 2 ঈদের রাত। আরেকটা রাত হলো এই লাইলাতুল বারাত, যেটাকে বলা হয় নিসফে শাবান। এই নিসফে শাবান, এই রাতটাও মর্যাদাবান। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষভাবে তাকান, বিশেষভাবে নজর দেন। যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। যারা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চায়, আল্লাহ তাদেরকে দয়া দেন। যারা আল্লাহর কাছে টাকা চায়, দৌলত চায়, নিজের বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা এই নিসফে শাবানে তার বান্দাদের দোয়া কবুল করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই রাতের ফজিলত সম্পর্কে আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। তিনি নামাজ পড়তেছিলেন। কি পড়তেছিলেন? নামাজ পড়তেছিলেন। আপনাদের কানে কি কথা যায়? কথা কি বুঝেন? কারা কারা বুঝলে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হুঁশ ঠিক আছে। নামাজ শেষ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এত দীর্ঘ সিজদা দেওয়ার কারণ কি?
নবীজি বললেন, ও আয়েশা, তুমি কি জানো না আজকে রাত্রটা কোন রাত্র? আজকে রাত্রটা কোন রাত্র তুমি কি জানো না? তখন আম্মা জান আয়েশা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন নবীজি বললেন, ও আয়েশা, আজকে রাত্রটা হলো ওই রাত্রি যে রাত্রটা হলো হাযিহি লাইলাতুম মিন নিসফি শাবান, যে রাত্রটা হলো মধ্য শাবানের রজনী। সম্মানিত হাজিরিন, এইভাবে আরেকটা হাদিস গুরুত্বপূর্ণ। এই হাদিসের ভিত্তিতে এই রাতের যে মর্যাদা আছে এটা প্রমাণিত হয়। ওই হাদিসটি আমি আপনাদেরকে শোনাবো, নাকি শুনবেন? হাদিসটি সহিহ হাসান, সহিহ পর্যায়ের সহিহ হাদিস। এই হাদিসের ভিত্তিতে এই নিসফে শাবানের যে মর্যাদা, সম্মান, একটা গুরুত্ব আছে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছে? আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা হলো, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। কথা বলছেন যে আল্লাহ তাআলা মধ্য শাবান রজনীতে, এই শাবানের এই রজনীতে তিনি তার বান্দাদের দিকে বিশেষভাবে নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং তার সৃষ্টির অনেককে আল্লাহ তাআলা মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করেন না। কয় শ্রেণী? দুই শ্রেণী। আর বলেন দুই শ্রেণী। জোর বলো না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ কষ্ট করে। শুধু দাড়ি টুপি রেখে চোখের পানি ছাড়লে হবে না, নিজের ইমানটাকে যাচাই বাছাই করতে হবে, আমার ইমানের খবর কি, ঠিক কিনা? এই লোকের রুগী আমি আছি কিনা জানার দরকার আছে না নাই? তাহলে দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তারা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের হলো, তাদের জন্য ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটা কাজ থেকে তারা বের হয়ে আসবে, ঠিক না? তাহলে এক নাম্বার, যারা এই রাত্রে ক্ষমা পাবে না তারা হলো মুশরিক। কারা? মুশরিক। কারা? মুশরিক। যারা শিরক করে, যারা শিরক করে এরা এই রাত্রে ক্ষমা পাবে না। এখন শিরকের আলোচনা শোনার দরকার আছে না নাই? আছে। শিরক এমন একটা ভয়াবহ ব্যাধি, এমন একটা ভয়াবহ রোগ, এমন একটা ভয়াবহ পাপ, যে মামলার কোনো জামিন হয় না। কি হয় না? যে মামলার কোনো জামিন নাই। আপনি জীবনে অনেক নামাজ তরক করেছেন, জীবনে অনেক নামাজ পড়েন নাই, এদিকে মানুষ ঘুমাই গেছে না? আপনারা কি ঘুমান? সজাগ আছেন তো? আরো কি চলবে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, শিরক এমন একটা গুনাহ, এমন একটা পাপ যেটা জামিন অযোগ্য। যে শিরকের গুনাহ আল্লাহর কাছে গেলে আল্লাহ ওই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আপনি জীবনে অনেক নামাজ তরক করেছেন, রমজান মাসের অনেক রোজা তরক করেছেন, অনেক পাপ নিয়ে আপনি আল্লাহর কাছে গেছেন। আল্লাহ ইচ্ছা করলে ওই পাপগুলি ক্ষমা করে দিতে পারেন, ঠিক না? কিন্তু শিরক এমন একটা গুনাহ, যেই পাপ, যেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। কারণ আল্লাহ কোরআন কারীমে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলে দিলেন, আমি আমার বান্দাকে এই শিরকের গুনাহ নিয়ে যদি আমার কাছে আসে, আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না। আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দার অন্য সব গুনাহগুলিকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহটা কখনো ক্ষমা করব না। কার কথা? কার কথা? আপনি পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে যান, আর আপনার গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার ওই সব গুনাহগুলিকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ বলেছেন, কারণ হলো এই শিরক হলো আল্লাহর অস্তিত্বের উপরে আঘাত আনা। কি আনা? আঘাত আনা। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা,
আল্লাহর উপরে জুলুম করা। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ঠিক না? সবচেয়ে বড় জুলুম কি? এবং যারা শিরক করে কবরে যাবে তাদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন যারা শিরক করে আমি আল্লাহ তাদের উপরে আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি, আর তাদের উপরে আমি জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছি। আর সেদিন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। ঠিক না? এই জন্য শিরক অত্যন্ত ভয়াবহ একটি গুনাহ। এটা এমন মারাত্মক গুনাহ, কোন মানুষ যদি শিরক করে তার আমলনামায় যত সওয়াব আছে মুহূর্তের মধ্যে সব সওয়াবগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেন। নাউযুবিল্লাহ। আপনি 60 বছর 70 বছর হায়াত পেয়েছেন, একটা শিরক করলেন, এই একটা শিরক করার কারণে আপনার 60-70 বছরের সমস্ত আমল মুহূর্তের মধ্যে বরবাদ। কি বিশ্বাস হয় না? এটা এমন একটা ব্যতিক্রম গুনাহ, ব্যতিক্রম পাপ। এই পাপটা হলো, কারণ এই পাপ যখন মানুষ করে তখন আর মানুষের ঈমান থাকে না, ঈমান শূন্য হয়ে যায়। তাই এই শিরকটা হলো, ঈমানটা হলো একের মতো। কিসের মতো? ঈমানটা হলো একের মতো। আর একের পরে যে আমরা শূন্য বসাই ওই শূন্যটা হলো আমলের মতো। কিসের মতো? আমলের মতো। যদি আপনার ঈমান ঠিক থাকে তাহলে ঈমানটা হলো এক। ঈমানটা কি? আর ওজরে ঈমানটা কি? এই এক যদি থাকে, ঈমান যদি আপনার থাকে, তাহলে একের সাথে যখন শূন্য হয় তখন শূন্যগুলির ভ্যালু থাকে, দাম থাকে। তাহলে আপনি ঈমানদার। যত আমল আপনি করবেন ওই শূন্যের মতো একের পরে সেগুলি যোগ হতে থাকবে। কিন্তু শিরক যখন আপনি করলেন, আপনার ঈমানটা যখন চলে যায় তখন একটা ক্যান্সেল হয়ে যায়, আর আপনার ওই সমস্ত আমলগুলি সব শূন্য হয়ে যায়, সব কিছু মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যায়। ঠিক না? সম্মানিত ভাইরা, এই জন্য এটা এতটাই ভয়াবহ। অন্য কোন আমল কিন্তু এরকম নাই। এই শিরকটা হলো ব্যতিক্রম। মনে করেন আপনি হাজী সাহেব। কি সাহেব? আপনি হাজী সাহেব হজ করলেন, হজ করার পরে মাঝে মধ্যে আপনি মিথ্যা কথা বলেন, কিন্তু মিথ্যা বলার কারণে আপনি হজের সওয়াব কিন্তু আমলনামা থেকে আল্লাহ ক্যান্সেল করবেন না। ঠিক না? আপনি হজ করেছেন, মাঝে মধ্যে মিথ্যা কথা বলেন, মিথ্যা বলার কারণে আপনার ওই হজের সওয়াবটা আপনার আমলনামা থেকে ক্যান্সেল হবে না। আপনি নামাজি কিন্তু মাঝে মধ্যে মিথ্যা কথা বলেন, মাঝে মধ্যে একটু প্রতারণা করেন, বা মাঝে মধ্যে যেগুলো কাজ করেন, আপনার এই কাজগুলি করার কারণে নামাজের সওয়াবটা আমলনামা থেকে ক্যান্সেল হবে না। কিন্তু শিরক এমন একটা পাপ, এমন একটা গুনাহ, বান্দা যখন শিরক করে মুহূর্তের মধ্যে সব আমলগুলি বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এটা কতটা ভয়াবহ, কতটা নিকৃষ্ট শুনেন। কোন নবী এবং রাসূলের বাবা যদি শিরক করে মুশরিক হয়, ওই নবীর পক্ষ থেকে তার বাবার জন্য সুপারিশ করা আল্লাহ হারাম করে দিয়েছে। আপনারা জানেন ইব্রাহিম নবীর বাবার নাম কি ছিল? আজার। ঠিক না? আজার। কতভাবে ইব্রাহিম নবী আজারকে বুঝিয়েছেন, বাবা আপনি আমার অবাধ্য হবেন না, আপনি শিরক করবেন না, মূর্তি পূজা করবেন না। কতভাবে বাবাকে তিনি বুঝালেন। কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। আছে নাই? আছে। কতভাবে বুঝালেন? সেই ইব্রাহিম নবীর বাবা বুঝে নাই। এই জন্য কোন নবী রাসূলের বাবা যদি মুশরিক হয়, শিরক করে, তাহলে নবীর পক্ষ থেকে তার সুপারিশ গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, কোন নবীর সন্তান যদি শিরক করে তাহলে সন্তানের জন্য নবী সুপারিশ করতে পারবেন না। নবী ইব্রাহিম কাল কিয়ামতের দিন হাদিস শরীফে এসেছে,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইব্রাহিম কাল কিয়ামতের দিন তিনি তার আব্বাকে দেখতে পাবেন। কাকে দেখতে পাবেন? তার আব্বাকে, তার বাবাকে দেখতে পাবেন। সেদিন তার বাবার মুখের চেহারা থাকবে কিরকম জানেন? ধুলিবালি মাখা, কালি মাখা। এই চেহারা নিয়ে আজর সেই দিন কিয়ামতের মাঠে উঠবেন। তখন ইব্রাহিম নবী তার বাবাকে বলবেন, ও আমার বাবা, তোমাকে আমি কত বলেছি তুমি আমার অবাধ্য হইও না, তুমি আমার অবাধ্য হইও না। কতভাবে আমি তোমাকে বুঝিয়েছি, তুমি আমার কথা শোনো নাই। তখন ইব্রাহিম নবীর বাবা কিয়ামতের দিন বলবেন, ও ইব্রাহিম, আজকে আমি তোমার অবাধ্য হব না, আজকে আমি তোমার কথা শুনবো। কিন্তু আজকে কথা শুনলে কি কোনো লাভ হবে? কারণ অনেক দেরি করে ফেলেছ, আজকে আর কথা শোনা হবে না। ইব্রাহিম নবীর বাবা আজর সেদিন বলবে, ও ইব্রাহিম, আজকে আমি তোমার কথা শুনবো। তখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ও আমার আল্লাহ, ও আমার রব, তুমি তো আমাকে বলেছো কিয়ামতের মাঠে তুমি আমাকে অপমান করবে না। আজকে কিয়ামতের মাঠে আমার বাবা যদি তোমার রহমত থেকে নিরাশ হয়, তোমার দয়া থেকে নিরাশ হয়, তাহলে এটার চাইতে অপমান, লজ্জা আর কোনো কিছু হতে পারে না। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন কে? ইব্রাহিম। আল্লাহ, তুমি তো বলেছো আমাকে কিয়ামতের মাঠে অপমান করবে না। আজকে আমার সামনে যদি আমার বাবা তোমার রহমত থেকে নিরাশ হয়, এর চাইতে অপমান, এর চাইতে দুঃখ কষ্ট আর কিছুই হতে পারে না। যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আমার আল্লাহ তখন কি ঘোষণা করবেন শুনেন। আমার আল্লাহ তখন বলে দিবেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তো অনেক আগে কাফেরদের জন্য আমার জান্নাতকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে নবী হয়ে বাবার জন্য সুপারিশ গ্রহণ করা হবে না কেন? কারণ বাবা কি ছিল? মুশরিক, শিরক করত। আর আমাদের দেশে এমন কিছু ভণ্ড পীর আছে যারা বলে জান্নাতের গ্যারান্টি দেয়, তার নিজের তো ইয়ানাফসি সেদিন নবী পর্যন্ত সেদিন বাবা শিরক করার কারণে বাবার সুপারিশ করতে পারবে না। আর আমাদের দেশে কিছু পীররা কি বলে? সুপারিশ করে তাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এত সহজ, এত সহজ। এরকম ভণ্ড পীর আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। মনে রাখবেন, একজন পীর আপনাকে কোরআন এবং হাদিসের দাস দিতে পারে, আপনাকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন জীবিকার নির্দেশনা সে আপনাকে দিতে পারে। কোন পীর আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না। এই মানুষগুলি নিজেরা এই ধরনের আকীদা পোষণ করে নিজে তো বেঈমান হচ্ছে, হাজার হাজার মানুষের ঈমানটাকে গজব করে আসছে, ঠিক কি না? এদেশের মধ্যে আমরা এমন তো স্লোগান শুনি যে আল্লাহর নবীকে দিয়া আল্লাহ হোসেন গায়েব হইয়া, বলে কিনা? তারপর নবীর খাজাকে দিয়া খাজা শুয়ে আছেন আজমিরে, নাউজুবিল্লাহ। জানেন কেউ পেরে না খালি হাতে খাজার দরবারেতে, আছে না নাই? ঈমান শেষ হয়ে গেল। এরকম মন্ড দাওয়াতবাদী, কুতুববাদী, শাহবাদী এক জালিম কত কয়েকদিন আগে মরছে, নিজেও মরছে, মানুষদেরকে মজা গেছে। সাবধান। এই জন্য ভাইরা, আজকে আমাদের দেশে মানুষগুলো এই ধরনের আকীদা পোষণ করে, এই ধরনের মানুষের কথা শুনে শুনে মানুষগুলো ঈমান হারা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তবে আমাদের হাসুন্দি গ্রামে এরকম মানুষ কি নাই। তাহলে সম্মানিত ভাইরা, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। তাহলে শিরক অত্যন্ত ভয়াবহ, মারাত্মক একটা কি গুনাহ। আজকের এই শিরক আমাদের সমাজ, দেশটাকে অস্থির করে ফেলছে। রন্ধ্রে রন্ধ্রে শিরকের জীবাণু, ভাইরাস মানুষের পকেটে ঢুকে গেছে। কথায় কর্মে চিন্তায় চেতনা শিরক হয়ে যায়। এটা বড় মারাত্মক। এটা পিঁপড়ার পায়ের চাইতেও ছোট, এটা দেখা যায়। কথা বুঝে আসছে? সাবধান হতে হবে। আপনার গায়ের মধ্যে যদি ময়লা লাগে, কেউ যদি আপনাকে বলে ভাই আপনার ফ্রিজের পিছনে ময়লা লেগে আছে, পায়খানা লেগে আছে, তখন তো আপনি পাগল হয়ে যাবেন, সেদিকে তাকান ময়লা কোথায় কোথায়। আমি যে আজকে শিরকের আলোচনাটা করতেছি, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, কোন কারণে, কোন কথায়, কোন বিশ্বাসে আমার দিলের ভিতরে, আমার ইমানের ভিতরে শিরক ঢুকে ইমানটা নষ্ট হয়ে গেছে। নিজেকে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আমরা শিরক কত প্রকার এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। শিরক এক নাম্বার হলো শিরকে আকবার। কি শিরক? শিরকে আকবার, যেটা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা হয়, এটাকে কি বলা হয়? মনে রাখবেন, যে ব্যক্তি এই শিরকে আকবার করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। তার মানে আল্লাহকেও সেজদা দিলাম, মাজারে গিয়ে মৃত জিন্দা মানুষটাকেও কি করলাম? সেজদা দিলাম। তাহলে আল্লাহর সমকক্ষ আরেকজনকে
মনে করলাম ইমানটা কি হয়ে গেল, শেষ। আরে ভাই, মানুষের কি চিন্তা চেতনা, একটা মৃত মানুষ সে কত অসহায় কবরের মধ্যে, আর একটা জীবিত মানুষকে কিভাবে মানুষ সেজদা দেয়। তাহলে শিরকে আকবার কাকে বলে? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহকেও সেজদা দেওয়া, মাজারে গিয়ে অন্য কোথাও গিয়ে কোনো কিছুকে সেজদা দেওয়া। কথা বুঝে আসছে? এই ধরনের শিরকে আকবার হলে ঈমান কি হয়ে যাবে? ধ্বংস। তাও ইস্তেগফার করে আবার ফিরে আসা লাগবে। 2 নম্বর হলো শিরকে আসগার, ছোট শিরক। তবে এই শিরকে ঈমান মানে মুসলমানিত্ব নষ্ট হয়ে যায় না। কথা বুঝে আসছে? এই শিরকটা হলো এমন, আল্লাহকেও সন্তুষ্ট রাখে, আবার কোন মানুষের মন তুষ্টি রাখার জন্য ওই আমলটাও করে। কথা বুঝে আসছে? আল্লাহকেও খুশি রাখে, আবার কোন মানুষের মন তুষ্টি এটাকেও আবার নজরে রাখে। যেমন কি জামাই, নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, আপনাদের কি কষ্ট হয়? তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে করেন নতুন জামাই গেছে কোথায়? শ্বশুর বাড়িতে। এখন নামাজ কিন্তু পড়ে না, আর শ্বশুর মশাইকে দেখাবার জন্য এখন নামাজ পড়ে। শ্বশুর আমাকে কি বলবে, শাশুড়ি আমাকে কি বলবে, মানুষ কি বলবে, বেনামাজি জামাই দেখি না বিবাহ দিছে। এই লোকটা কার সন্তুষ্টির জন্য? শ্বশুরের সন্তুষ্টির ওদিকে আল্লাহকে দেখাবার জন্য। এটাকে কি বলা হয়? শিরকে আসগর। কথা বুঝে আসছে? এই শিরক করলে যদি এমন মনোভাব থাকে, এই শিরক থেকে বের হয়ে আসতে হবে। কারণ হলো এগুলি আল্লাহর একাত্মবাদকে দুর্বল করে দেয়। আল্লাহর একাত্মবাদের উপরে একটা কালিমা পড়ে, একটা দাগ পড়ে, ঠিক কি না? তাহলে শিরকে আকবার, শিরকে আসগর। বুঝছেন আপনারা? আমার বলা ভাঙায় কথা বলতে কষ্ট হয়, বুঝছেন তো? ঠিক আছে। 3 নাম্বার আশিরকুল জালি, প্রকাশ্য শিরক। এটা মানুষের কথায় এবং কর্মে দেখা যায়। কিসে? কথায় এবং কর্মে। যেহেতু এই রাতকে আল্লাহ যে মুশরিক তাকে ক্ষমা করবেন না, আমরা এখানে এই আলোচনাগুলো করতে হবে। শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এটা কথা এবং কাজের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আল্লাহর নাম বাদ দিয়া অন্য কোনো মানুষের নামে, অন্য কোনো পীরের নামে, দরগার নামে, মসজিদের নামে, মায়ের নামে কসম করা যাবে না। কসম কার নামে করা যাবে? আল্লাহর নামে। প্রকাশ্য শিরকুল জালি, প্রকাশ্য শিরক। কথা বুঝে আসছে? তারপরে বিপদ থেকে বাঁচার জন্য কড়া, তাগি, তাবিজ আছে না নাই? কড়া, তাগি, তাবিজ, লোহা কত কিছু লাগায় কিনা, এগুলি প্রকাশ্য কি শিরক। কথা বুঝে আসছে? এটা কি বলা হয়? আর শিরকুল জালি, প্রকাশ্য শিরক। তারপরে আবার অনেক সময় আংটি ব্যবহার করা হয়, আছে কিনা? বিপদ থেকে বাঁচার জন্য। বিপদ থেকে বাঁচাতে পারবে কে? আল্লাহ। পৃথিবীর কোনো মায়ের পুত্রের ক্ষমতা নাই বিপদ থেকে বাঁচাবার, আছে? কারো ক্ষমতা নাই। একটা উসিলা হয়তো লাগে, কিন্তু ওই উসিলাটা সেটা শিরকের সাথে সম্পর্ক আছে কিনা এটা খবর রাখা দরকার, আছে কিনা? তারপর শিরকুল খাফি, গোপনীয় শিরক, যেটা ইচ্ছা, সংকল্প, নিয়তের মধ্যে হয়ে থাকে। কিসের মধ্যে? ইচ্ছা, সংকল্প, নিয়তের মধ্যে হয়ে থাকে। সেটা কেমন? সেটা হলো মনে করেন আমি একটা কাজ করলাম, এই কাজটা আমার বাহাদুরি, আমি একটা দানবী বাহাদুরি দেখাবার জন্য, আমার একটা প্রসিদ্ধি অর্জন করার জন্য আমি কি করলাম? একটা কালভার্ট তৈরি করলাম। এই কালভার্টটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে নিয়ে মানুষকে দেখাবার জন্য করলাম। একটা টিউবওয়েল দিলাম বা মসজিদের অনেক সিমেন্ট দিলাম, কিন্তু মনে মনে আছে আমাকে মানুষ কি করবে? দানবী বলবে। যে কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য না করে দুনিয়ার মানুষের বাহাবা পাওয়ার জন্য যে কাজটি করবে, সেটাকে শিরকুল খাফি। কারণ এটা মনের ইচ্ছা, এটা মনের সংকল্প, মনের নিয়ম, এটা দেখা যায় না। গোপন, ঠিক কিনা বলে? এটা দেখা যায় না। সম্মানিত ভাইরা, এরকম মানুষ আছে। আবার কেউ যদি এখানে দাঁড়িয়ে বলে আমি 1000 টাকা দেবো, তার মনের ইচ্ছা তো ভালো হতে পারে, ঠিক কিনা? আল্লাহ সন্তুষ্টির জন্য। এখানে একটু যেন কনফিউশন, তাদের এই রোগ আছে, এই রোগ থেকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? 5 নম্বর হলো আশিরকু বিজাত, আল্লাহর জাতের সাথে শিরক করা। এই কাজটি কারা করে? খ্রিস্টানরা করে। তারা 3 খোদায় বিশ্বাসী, তিক্তবাদ। কত খোদায়? 3 খোদায় বিশ্বাসী। তারা আল্লাহকে আল্লাহ বলে, মানে গড বলে, আল্লাহ বিশ্বাস করে। আবার মারিয়াম আলাইহিস সালামকে বলে আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র। অথচ আল্লাহ কত সুন্দর সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সুন্দর
কিছু আর কিছু হতে পারে না। তারপর তারা আল্লাহর জাতের সাথে কি করে? শিরক করে। 6 নম্বর হলো আশিরকু ফিস সিফাত, যে গুণগুলি, যে গুণবাচক গুণগুলি একমাত্র আল্লাহর সাথে সম্পর্কিত, সেখানে অন্য কাউকে শামিল করা, এটা কি আশিরকু ফিস সিফাত। কথা বুঝাচ্ছেন? যেমন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। সন্তানের জন্য মাজারে গিয়ে মানুষ বসে থাকে, থাকে কিনা? মানুষ সন্তানের জন্য আরো কোনো কিছু মানুষ করে, শিরিক করে বেড়ায়। আল্লাহ ছাড়া কেউ জীবন থেকে উদ্ধার করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে না। এই সিফাতগুলি কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। এখানে অন্য কাউকে শামিল করাই হলো আশিরকু ফিস সিফাত। বুঝছেন? আচ্ছা, আশিরকু ফিল কুদরত, আল্লাহর শক্তির সাথে কি করা? শিরিক করা। সেটা কেমন? সকল ক্ষমতার মালিক জনগণ, বলে কিনা? সকল ক্ষমতার উৎসকে জনগণ, এমন স্লোগান আমার দেশের মধ্যে আছে না নাই? শেষ। কত বড় শিরিক! সকল ক্ষমতার উৎস কি জনগণ? হ্যাঁ, যখন তুফান আসে, টর্নেডো শুরু হয়, তখন ক্ষমতা কোন দিকে যায়? আরো আমরা কি বলি? করোনা ভাইরাস মোকাবেলা করব। করোনা ভাইরাস আমাদের কাছে দুর্বল, বলে কিনা? আমাদের নেত্রী আছে বিদায় কি আমরা শক্তিশালী, করোনা ভাইরাস দুর্বল। যে কথা বলছে সে করোনা ভাইরাস দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলে? তাহলে তুফান, ঘূর্ণিঝড়, টর্নেডো আপনাদের কি কারো কষ্ট হয়? কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। তুফান, টর্নেডো, ঘূর্ণিঝড়, বন্যা মোকাবেলা করবে। আরে একদিন পাতলা বাগেরা যদি 5-7 বার হয়, তারা বুঝে পাওয়া যায় না। এমপিত্ব, মন্ত্রিত্ব, তারপরে প্রধানমন্ত্রিত্ব সব শেষ, ঠিক কিনা? আমাদের বাসা তাহলে চিকিৎসা দিয়ে কাম শেষ। কত বড় ক্ষমতাবান! এই ধরনের আল্লাহর পক্ষ থেকে আযাবগুলি, এগুলি সহ্য করার মতো, মোকাবেলা করার মতো পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে তো আল্লাহর এক জাররা পরিবার করে আযাবকে ঠেকানো যাবে না। তাহলে আশিরকু ফিল কুদরত, আল্লাহর কুদরতের সাথে, আল্লাহর শক্তির সাথে কোনো শিরিক করা যাবে না। 8 নাম্বার হলো আশিরকু ফিল হুকুম, আল্লাহর হুকুম বাদ দিয়া নতুন কোনো হুকুম আবিষ্কার করা, এটাও কি শিরিক। এখন এরকম আছে না নাই? মসজিদ ছাড়া কোথায় ইসলাম আর ইসলামের হুকুম আছে আপনারা দেখান। এই মসজিদে কিছু আছে, মসজিদে আপনি যতক্ষণ নামাজ পড়েন, নামাজ কেন্দ্রিক হুকুমগুলি এখনো বাস্তবায়ন আছে, কিন্তু আমাকে দেখান কোনো হুজুর মসজিদের বাইরে ইসলামের হুকুমগুলি কায়েম আছে। আপনারা কে বলতে পারছেন? দেখি দেখান। বলতে পারবেন একটা হুকুম কায়েম আছে? আমাদের কোরআনের 6666 আয়াতের কি হবে বলে? কি হবে? আমরা যে কয়েকটা আয়াত শুধু এখানে বাস্তবায়ন করলাম, আমার বাকি আয়াতগুলি হিসাব দিবে কে? তাহলে আশিরকু বিল হুকুম, আল্লাহর হুকুম বাদ দিয়া নিজেরা যে হুকুম আইন তৈরি করে, সেটা কি শিরিক। কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা যারা কি হজ করি, যাকাত দিই, আমরা নিজেকে পাক্কা ইমানদার দাবি করি। কাল কিয়ামতের দিন যখন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমলনামাটা পড়ো, দেখবে সব খালি, কিচ্ছু নাই, সব কি তোমার আমলনামা গেছে কই? আমলনামা গেছে কই? সেদিন লোহার ডান্ডা ফিদা শাস্তি ছাড়া সেদিন কোনো উপায় না। তাহলে আশিরকু বিল হুকুম। 9 নাম্বার হলো গায়রুল্লাহকে বাদ, আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে সিজদা করা, যেখানে সেখানে মাথাকে ঠেকাই দেয়। আসলে নাই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, হিন্দুরা এই প্রতিমা যেটা দেয়, আসলে নাই যে নরেন্দ্র মোদী আসছে, আমি তাকে দেখতাম কি এরকম করে সব জায়গায় যেখানে সেখানে মাথাটাকে কি করে ঠেকিয়ে দেয়। আরে মাথা কত দামি একটা সম্পদ, যে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ এটাকে উপযুক্ত করেছেন। আর সে মাথাটাকে জাগায় বেজাগায় আমরা ঠেকিয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। মাথাতে গিয়া তালে তালে সেখানে পীর বা যারা বসে আছে গদি নিশির মধ্যে, সেখানে যাই আস্তে মাথাটা কি করে নামিয়ে দেয়। তাহলে আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে সিজদা করলে তাহলে সেটা কি হবে? শিরক হয়ে যাবে। তারপরে মাজারের নামে মানত করা যাবে না। মানত হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আপনি আল্লাহর নামে বলবেন যে আমি মসজিদে কয় টাকা দিলাম? 10 টাকা দিলাম। 5 টাকা মানত করলাম, 1000 টাকা মসজিদে মানত করলাম, মাদ্রাসায় মানত করলাম, কার নামে? আল্লাহর নামে। ব্যক্তির নামে কোনো মাজারের নামে মানত করা যাবে না। যে আমার মুরগির ঠ্যাং ভেঙে গেছে, মাজারের মধ্যে 10 টাকা দেব, এটা কি কখনো হবে? এটা করা যাবে?
তারপরে আমার ছেলেটার জ্বর, মাজারে 100 টাকা মানত করলাম, তো মাজারে এই টাকা খাবে কি? মাজার যিনি ফিসার তিনি তো কমত করবেন, তার কি টাকার দরকার আছে? আমাদের দেশে সবকিছু উল্টা, যার টাকার দরকার তারা দেয় না। গরিব মানুষ কল্পনা শীতে দাঁড়িয়ে আছে, শীতের পোশাক দেয়। দেখা যায় প্রাইভেট কার নিয়ে যাচ্ছে, লোকটা হাত ফাঁকলো, 10 টাকা তার খাবার মধ্যে দিল না, আর মাজার যায় কম করে 500 টাকা লোকটা এমনি ফেলে দিল। আসলে নাই এমন শ্রমিকের মানুষ আছে কিনা? আগে মাজারে গিয়ে সেখানে নাচল কুতুল, সেখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম করে। তারা মনে করে মাজারটাই কি আমাদের উদ্ধার হওয়ার কি জায়গা। এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য মাজারের নামে কোনো মানত করা যাবে না। তারপরে সে বাক্য পরিবর্তনের জন্য আংটি ব্যবহার করা যাবে যদি মনের মধ্যে চিন্তা থাকে যে আজমেরি শরীফের খাদেম সাহেবকে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজমেরি শরীফের খাদেম সাহেব আমাকে আংটিটা কি দিয়েছে, এটা আমার ভাগ্য পরিবর্তন হবে, আমার ব্যবসা উন্নতি হবে, আমার চাকরি হবে, আমার আয় উন্নতি বাড়বে, কৃষি আমার ফসল উৎপন্ন ভালো হবে, এমন চিন্তা চেতনা নিয়ে এই আংটি সুন্দরের জন্য ব্যবহার করতে পারেন, পাথরের আংটি, কিন্তু সেটা এই উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এমন মানুষ আছে কিনা বলেন? অহরহ মানুষ আছে, সম্মানিত ভাইয়া। তারপরে জ্যোতিষী গণকের কথা বিশ্বাস করা যাবে না। জ্যোতিষী গণকের কথা বিশ্বাস করা যাবে না যে আমি কিছুদিন পরে আমার পাসপোর্ট জমা দেব। কি জমা দেব? এখন আমার এই পাসপোর্টটা হবে কিনা, বিদেশে আনতে আমার ভালো হবে কিনা, কোনো ঘোড়া, কোনো জ্যোতিষী, গণক, ঠাকুর, কোনো পীরের কাছে এই ধরনের কথা যদি জানতে যাওয়া হয় তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কথা বুঝে আসছে? এরকম মানুষ আছে কিনা যে মেয়েটার বিবাহ দেব, অমুক জায়গায় দেবো, এখন একটু বলাই দেখি, গণকের কাছে যাই, জ্যোতিষীর কাছে যাই, যে আসলে কি এটার মধ্যে আমার ফল ভালো হবে না খারাপ হবে। আচ্ছা, ওই লোকটা কি গায়েবের মালিক? ওই লোকটা কি গায়েবের মালিক? পৃথিবীর মধ্যে গায়েবের মালিক এই গুণান্বিত একমাত্র আল্লাহ তাআলা। আর পৃথিবীর মধ্যে কেউ গায়েবের মালিক। মানুষের কি চিন্তা, মানুষের রুচি এত নষ্ট হয়েছে, মানুষ টিয়া পাখির কাছে যায়, মানুষ বানরের কাছে যায়, বিভিন্ন মানে কি বলতাম বলে একটা মানুষ হয়ে আমি টিয়া পাখির কাছে, বানরের কাছে বসে থাকি, আমার হাত গোনাই। অতএব এগুলি করা যাবে না। কোরআন আল্লাহ বলেছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম ওমা তাদরি নাফসুম বিআইয়ি তামুত বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেছেন যে আগামী দিন মানুষ কি খাবে এটা মানুষ জানে না, এটা জানেন কে? আল্লাহ। আগামী দিন তোমার মৃত্যু কোথায় হবে সেটা কেউ জানে না, জানেন কে? আল্লাহ। গতকালকে ইসমাইল নামক একটা লোক, আমি মাগরিবের সময় ওনাকে দেখলাম বাজারে হাঁটে, সৈয়দারি ডাক্তারের ছেলে, মাগরিবের সময় আমার দোকানের সামনে দিয়ে গেল, এশার নামাজ পড়লো মসজিদে, বাড়িতে গিয়া তরমুজ খাইলো, কিছুক্ষণ পরে তো আমার একটু পানি দাও, এই পানি খাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুটা হলো নিশ্চিত, সময়টা অনিশ্চিত, ঠিক না? এই জন্য ভাইরা, গায়েবের মালিক কেউ জানে না। গায়েবের মালিক জানেন কে? আল্লাহ। তারপর ধর্মদাস তার উৎসব সবার, এই কথাও কি শিরক। কেমনে এটা হলো? কেমনে হইল ধর্মদাস তার উৎসব সবার? এটা বুঝি এদের কথা হলো, এটা একটা স্লোগান হলো, মূর্খদের মুশরিকদের কাজ করবার। 14 নম্বর হলো রিয়া, লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত করা যাবে না, এটাও কি শিরক। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের যারা লোক দেখানো নামাজ পড়ে। এজন্য খবরদার, নামাজের মা হুজুর আসলে যেমন, হুজুর আসার আগেও কি তেমন। কথা বুঝে আসছে? বা কোনো মসজিদের সভাপতি সাহেব আসছে, সেক্রেটারি আসছে, এখন নামাজ শুরু করার ডাক আছে, এখন আগে কি সেদিক টাকায় তো, এখন একটু সেদিক আর টাকায় আমার কি ওই কি নামাজ পড়ে। খবরদার, নামাজের ধরন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে ক্লাস থাকবো কার জন্য? প্রিয় ভাইরা, রিজিকের ভয়ে সন্তান হত্যা করা, এই রোগের রোগী আমরাও দেখি। রিজিকের ভয়ে সন্তান ভ্রূণে নষ্ট করে দেওয়া, মায়ের ধ্যানের মধ্যে নষ্ট করে দেওয়া। আপনার স্ত্রী কোনো রোগ ব্যাধি নাই, সুস্থ সুঠাম দেহের অধিকারী, ইচ্ছে করলে সে সন্তান ধারণ করতে পারে, কিন্তু আপনি ওষুধ খাওয়িয়ে সন্তান তাকে নষ্ট করে দিলেন কেন? আল্লাহ কি বলে শুনেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা সন্তান হত্যা করো, তোমাদেরকে খাবে, তোমাদের সাথে খাবে বলে
রিজিক কমে যাবে এই চিন্তা করে তুমি সন্তান হত্যা করো? আসলে কি ব্যাপারটি এমন? আসলে কি ব্যাপারটি এমন? আর রিজক মাকসুম, প্রত্যেকের রিজিক কি আলাদা। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক কি রাখছেন? আলাদা রাখছেন। একটা চাল, একটা ভুট্টা পরিমাণ রিজিক আপনার সন্তান আপনার নষ্ট করে না। একটা দলিল যথেষ্ট। সন্তান আসার আগে মায়ের স্তরে কোনো দুধ আসেনি? নাই। সন্তান যখন আসে মায়ের স্তরে দুধের বন্যা বসে যায়। তাহলে এই দুধ কার জন্য দিছি? বাবার জন্য না সন্তানের জন্য? একটা দলিলই তো যথেষ্ট। কিন্তু আমরা সন্তান খাবে বলে দিছি, কোথেকে খাওয়াবো? কে খাওয়াই পারে? এতে এত রিজিক দেয়, ঠিক কিনা বলে? তাহলে সন্তান হত্যা করে এটাও কি? এটাও শিরক। তারপরে হলো সর্বশেষ যেটা বদ নজর থেকে বাঁচার জন্য কপালে টিপ, ফসলের ক্ষেতে ঝাড়ু জুতা এবং আপনার মাড়িয়া খোলা, এটার মধ্যে কালো কালো কি দেওয়া? ফোড়া দেওয়া। ফোড়া আসলে নাই প্রিয় ভাইরা, এটা কখনো আপনার বদ নজর থেকে বাঁচাতে পারে? বদ নজর থেকে বাঁচানোর জন্য কিছু আমল আছে। সেটা কি? যেমন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশফা লাহু ইল্লা হুয়া। মানুষ যখন কোনো বিপদে পড়ে, কোনো অকল্যাণে পড়ে, সেখানে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ তাকে উদ্ধার করতে পারে না। তাহলে এই যে আমরা এই কাজগুলি করি, আপনার ফসল ভালো হয়েছে, কুমড়া কদু অনেক কুমড়া হচ্ছে কদু, সেখানে আমরা বলি মারিয়া খোলারে কি করি? সেখানে ফোটা ফোটা দিয়ে রাখি, জুতা লটকে রাখি। সিয়ান্তের নিচে জুতা আসলে নাই, আগে পিছনে জুতা, আমার গায়ে মুখ দিবে এই জুতা এই মুখে মধ্যে পড়বে, ঠিক কিনা বলে? এগুলি হলো মূর্খদের কাজ। এগুলি কোনো শিক্ষিত কোনো জ্ঞানী লোকের কাজ হতে পারে না। আপনি মানুষের বদনজর কিন্তু আছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। বদনজর থেকে বাঁচার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে একটা দোয়া করতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। রাসূল এই দোয়া পড়ে হাসান এবং হুসাইনকে কি করতেন? ফু দিতেন। আপনি সূরা বালা, সূরা নাস পড়ে ফু দেন। তারপরে ফাতিহাতুল মাসালা হারামিন ফুতুর, এই কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে আপনি আপনার ফসলের মধ্যে ফু দেন, সন্তানের গায়ে ফু দেন, এই আমলগুলি করেন। আরেকটা দোয়া আছে আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক। এর অর্থ হলো আল্লাহ সমস্ত অকল্যাণ থেকে আমি তোমার কাছে কি চাই? তাহলে সম্মানিত ভাইরা, এই শিরকগুলি আমাদের মধ্যে আছে কিনা, আমরা করি কিনা, এগুলি যাচাই বাছাই করার দরকার আছে না ভাই? আজ থেকে করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে আলোচনা, হিংসা করা যাবে না। কি করা যাবে না? এই আপনি আল্লাহ মুশরিকদেরকে মাফ করবেন না, যারা শিরক করে তাদেরকে মাফ করবেন না, আর যারা হিংসা করে তাদেরকে মাফ করবেন না। এখন এই হিংসা আমাদের সমাজে আসা নাই, এটা পাড়ায় মহল্লায় এটা এমন ভাবে ঢুকে গেছে যে সমাজ, পরিবার, রাষ্ট্র, সমাজ চরিত্র এই হিংসার কারণে শেষ। এটা মানুষের যতগুলি মারাত্মক রোগ আছে, ব্যাধি আছে, চরিত্র ধ্বংস করার, তার মধ্যে হিংসা অন্যতম। রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু ওয়াল হাতাব। দেখছেন, আপনি অনেক আমল করছেন, অনেক ইবাদত বন্দেগী করছেন, কিন্তু মানুষের হিংসা করে। কি করে? হিংসা করে। রাসূল বলেছেন হিংসা করলে কাঠ, লাকড়ি যেরকম, আগুন যেরকম লাকড়িকে খেয়ে ফেলে, হিংসা মানুষের সমস্ত আমলগুলিকে কি করে? খেয়ে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হিংসা বিভিন্ন রকম হয়ে থাকে। পারিবারিকভাবে হিংসা আছে, এরকম সেটা আপনার সন্তানটার পড়াশোনা ভালো, পরীক্ষা 12 মাস করে, ভালো চাকরি পাইছে, এখন বাড়ি অন্য হিংসা, অন্য ঘরের লোক সহ্য হয় না, এরকম আছে কিনা বলে? তারপরে আপনার ধান খেতে ফসল ভালো হয়েছে, আপনার কুমড়া ভালো হয়েছে, কদু ভালো হয়েছে, আপনার মোরগ বেশি হয়, হাঁস বেশি হয়, এখন আরেক জাল সহ্য করতে পারে না, হিংসা করে। বা আপনার ছেলেটা না দোষ দোষ খায় ভালো, তারটা খায় না, ঠিক কিনা? স্যারাসন ভালো খায়, বাধ্য, জ্বালায় না, কষ্ট দেয় না, মানে তারপরে টাকা পয়সা অপচয় করে না, এবার আরেক জাল সে কি করে? বারবার ব্যক্তি সে হিংসা করতে আরম্ভ করে। প্রিয় ভাইরা, এই হিংসা করে সে কি কখনো উন্নতি করতে পারবে? কখনো পারবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তাকে টাকা দিয়েছো, নেক সন্তান দিয়েছো, তুমি হিংসা করে আমাকেও দিতে পারো। আল্লাহর কাছে দোয়া করবে। হিংসা আপনার মধ্যে আসবে না, এটা বুঝবেন কেমন? কেমন বুঝবেন? কোনটা? অন্য মানুষের উন্নতি দেখে যদি দেখেন যে গা জ্বালা করে, কলিজা চলে, গার মধ্যে আগুন ধরে যায়, তখন বুঝতে হবে আপনার মধ্যে হিংসার জীবাণু অনুরাগ করে। সিগারেট অন্যের উন্নতি দেখলে সহ্য হয় না, পাগল হয়ে যায়, এত সুন্দর ঘর করলো, এটা করে সেটা করে, আমার কেন হচ্ছে না? অতএব হিংসা করে আমি তাকে কি করবো? ধ্বংস করে দেবো, তাকে আমি শেষ করে দেবো। যখন এই চিন্তা আসবে তখন মনে করবেন যে আমার মধ্যে হিংসা আছে। সম্মানিত ভাইরা,
কোনো ব্যক্তি যদি কোনো ভাইয়ের জন্য দোয়া করে, তাহলে ওই একই পালো দোয়া ওই লোকটার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। আপনার ভাইয়ের কল্যাণকামী হবে, তার জন্য দোয়া করবে যে আল্লাহ তুমি তাকেও দাও, আমাকেও কি উল্টা দোয়া কখনো করবে না, বাপ্তা দোয়া করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষ যদি কোনো ভাইয়ের কল্যাণে নিয়োজিত থাকে, যতক্ষণ পর্যন্ত মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির কল্যাণে নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দেশের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলীয় দল একে অপরের মধ্যে হিংসা আছে না নাই? আবার আলেমদের মধ্যে হিংসা আছে। মনে রাখবেন, যে আলেম অন্য আলেমকে হিংসা করে কটাক্ষমূলক কথা বলে, মনে রাখবেন ওটা আলেম নামের কলঙ্ক এবং আলেমের সুরত করেছে। ঠিক কিনা বলে? মসজিদের মধ্যে যেরকম জুতা চুরি করার জন্য মসজিদের ব্যাট করে, ঠিক কিনা বলে? সে কখনো মুসল্লি না, সে মসজিদের ব্যাট ধরেছে। তাহলে এখানে মুসল্লিদের তুলনা আমার খামাখা। কখনো কোনো প্রকৃত মুসল্লি জুতা চুরি, এটা আমি গত কয়েকদিন আগে ঢাকা গেছি, তো আমার মনে ইচ্ছা হয়েছে আমি বলবো, আমাদেরকে বলবো কিনা আলোচনা শেষ অল্প একটু বিষয়। আমি আবুল কালাম আজাদ মানুষ সাহেবের মসজিদে নামাজ পড়ো, যা হুজুর ওইখানে নামাজ পড়বো, আমি সরাসরি কখনো আমার সাথে সাক্ষাৎ হয় নাই। তো উনি নামাজ পড়ার সাইনবোর্ড নিউ টাউন যাবে মাঠে, নতুন মসজিদ, নতুন নাম হচ্ছে অনেক বড় মসজিদ। আমি 11টার সময় মসজিদে গেছি, 11টা থেকে মুসল্লি আসা শুরু হয়েছে, 12টা 12:30টার ভিতরে পুরা মসজিদ কানায় কানায় রাস্তাঘাট ভরে গেছে, দেখছেন? 12:30টার ভিতরে। আর আমাদের দেশে 1টার সময় মানুষ মসজিদে আই, যার সামনে কাতারে বসলাম, সামনে জুতা রাখলাম, নামাজ পড়ি, হুজুরের সাথে মুসাফা করলাম, করার পরে এখন বাইর হবো, হাত দিয়ে দিয়ে করি, বাক্সের সামনে যাই দেখি আমার জুতা নেই, জুতা সরে নিয়ে গেছে। কেমন লাগে এখন? নতুন জুতা অল্পদিন আগে আমি কিনছি মার্কেট থেকে। এখন এখানে কারো চিনি না, এখন দাঁড়ায় রয়েছি সামনে, ওই গেটের সামনে আসার পরে। আর দুপুরবেলা একদিকে এই টাউনটা হলো নতুন টাউন, এখানে আশেপাশে কোনো দোকান নাই, জুতার দোকান নাই, এবং খুব মারাত্মক রোগ। এখন আমি কিভাবে খালি পায়ে স্টেশন যাবো, সেখানে বাসেও নিয়ে আমার জুতার দোকান বুঝতে হবে। আর আমি তো চিনি না এমনি ভালো করে, বাইরে আসি না, হঠাৎ করে এক লোক আমার কয়, হুজুর আপনি এখানে? আমি তো আমি এখানে জমা করছি আজকে এখানে। তো আপনি হাসপাতালে একবার আজকে মসজিদের প্রতি সাথে ছিলেন না? আমি হ্যাঁ। আপনারা কিভাবে চিনলেন? ওনার মুখে মাস্ক পরা ছিল। তো আমি তো আমার জুতা চলে গেছে, এখন এখানে দাঁড়িয়ে আছে, তো আপনার জন্য জুতার ব্যবস্থা হয়ে গেছে। উনি ওনার পায়ে জুতা আমার খুলে দিয়ে দিয়েছে। তো বলতেছে, আমি আপনি কি? এখন মাস্ক খুলে দেওয়ার পরে তো আমি শাহরাম চৌধুরী নিয়ে জামাই, আপনাদের শাহরাম চৌধুরী রাখি বলে জামাই, ওনার মেয়ে জামাই, তারপর আমি চিনছি, মাস্ক খোলার পরে ওনারা আমি চিনছি। এই জন্য এটা বলার কারণ হলো এটা, যে দেখেন আমি সামনের কাতারে বসলাম, সামনের কাতার তো মুসল্লি, ভালো মুসল্লি বসে, তাহলে এই যে জুতা চোর, সে মুসল্লির ব্যাস ধরে সামনের কাতার আইসা আমরা জুতাকে টার্গেট করছি। এই জন্য যে সমস্ত আলেমরা হিংসা করে অন্য আলেমদেরকে গালি দেয়, এরা কখনো আলেম হতে পারে না, এরা আলেমের ব্যাস ধরেছে, সুরত ধরেছে। ঠিক কিনা বলে? ভাই একজন হিংসা করা যাবে না, কারণ হিংসা মানুষের ইমানটাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি, মানুষের সবসময় কল্যাণ উন্নতি দেখে মানুষদেরকে সবসময় আল্লাহর কাছে দোয়া করবে, মানুষের মঙ্গল কামনা করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, এটা বলে আমি শেষ করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা এই যে মঙ্গলকামী, যে কত বড় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, একজনের উন্নতি দেখে দোয়া করবেন, তার মঙ্গল কামনা করবেন, এই হাদিসটা কে প্রমাণ করতেছে? এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা, আপনারা শুনেননি ভাই? একটা মনোযোগ দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মজলিসে বসা ছিলেন। কার মজলিসে? রাসূলের মজলিসে বসা ছিলেন। হঠাৎ করে একজন লোক সেখানে আসলো, একজন আনসারী সাহাবী। যে আনসারী সাহাবী ওযু করার কারণে তার দাড়ি থেকে পানি জমতেছে, আর তার বাম হাতের মধ্যে তার জুতা ছিল। ওই জুতা জোড়া কোথায় ছিল? বাম হাতে। তিনি রাসূলের মজলিসে ঢুকলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, ও আমার সাহাবীরা, এইমাত্র একজন জান্নাতি লোক আমাদের এই মজলিসে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি আমাদের কাউকে রাসূল বলে নাই জান্নাতি লোক? এই আনসারী সাহাবী, এই লোকটা ঢোকার সঙ্গে সঙ্গে রাসূল বলল, হ্যাঁ, যে একজন জান্নাতি লোক এখানে প্রবেশ করেছে। আচ্ছা, দ্বিতীয় দিন ওই লোকটা প্রবেশ করলো, রাসূল একই কথা কি বলল?
তৃতীয় দিন ওই লোকটা প্রবেশ করলো, রাসূল একই কথা কি বললো যে আজকে একজন জান্নাতি লোক প্রবেশ করেছে। এখন আব্দুল্লাহ ইবনে ওমর দেখেন সাহাবীরা ইবাদত করার ক্ষেত্রে কার লোকে ফার্স্ট হবে এই নিয়ে প্রতিযোগিতা করত। আর আমাদের দেশের প্রতিযোগিতা কি ভাই কি একদিকে গেছে সুরাই পথে, কানাডা গেছে সুরাই পথে, কেমনে গেছে আমার একটু ভাই আমিও যাবো, আমরাই প্রতিযোগিতা করি। আর সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করতো কিভাবে আমল করে জান্নাতের উচ্চ মাকাম পাওয়া যায় সেই প্রতিযোগিতা। আব্দুল্লাহ ইবনে ওমর ওই আনসারী সাহাবীকে বলল, ভাই আমি আমার আব্বার সাথে রাগ করে আসছি, আমি বাড়িতে যাব না, তোমার বাড়িতে আমি যাব, তোমার বাড়িতে আমি কয়েকদিন থাকবো। তখন ওই আনসারী আসলে বাড়িতে কিছু হয় না, বাড়িতে কিছুই হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখবেন যে রাসূল কেন তাকে জান্নাতি লোক হিসেবে ঘোষণা করছে, তাই কি এমন আমল করে আমি তার বাড়িতে গিয়ে দেখবো। এখন তার বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন এমন কোনো আমল খুঁজে পাওয়া যায় না, রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠে না, এমন কোনো ব্যতিক্রম আমল তার মধ্যে পাওয়া একটা আমল তিনি একটু তার দৃষ্টির মধ্যে এসেছে, সেটা হলো তিনি কোনো ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করেন না, কোনো ব্যক্তিকে হিংসাত্মক কোনো কথাবার্তা খারাপ হোক আর ভালো হোক তার কোনো সমালোচনা তিনি করেন না। হ্যাঁ, এই আমলটা তার একটু ব্রেনের মধ্যে শুট করেছে। যাই হোক, তখন এইভাবে 3 দিন তিনি ছিলেন, কোনো ব্যক্তিক্রম আমল তিনি দেখেন না। এখন দেখছেন আজকে আমি তাকে বলবো যে ভাই আমি আসলে আসলাম এই নিয়মে। তখন তিনি ওই আনসারী সাহাবীকে বললেন, ও ভাই আমি তোমার বাড়িতে অন্য কোনো উদ্দেশ্যে আমি আসি নাই, আমি এই উদ্দেশ্যে এসেছি রাসূল তোমাকে কেন তোমার কোন আমল তুমি করো যে কারণে রাসূল তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি আমাকে একটু বলো, আমি এই কারণে তোমার বাড়ির মধ্যে এসেছি। সুবহানাল্লাহ। তখন আনসারী সাহাবী বলল, আমার তেমন কোনো কিছু আমল নাই, তবে আমি রাত্রে বেলা যখন শুনতে যাই তখন আমি আমার সকল ভাইদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ, কোনো হানাহানি, কোনো অকল্যাণ আমি তাদের জন্য কামনা করি না, আমি আমার শত্রুকেও আমি মাফ করে দিই, ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো আমার এই আমলের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন, তাহলে অন্যর ভালো দেখে কখনো হিংসা করবেন না, আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি তাকে দিয়েছো আমাকেও কি দাও, আল্লাহ আপনাকে দেয় না, এটা বলে হিকমত কি আছে। প্রিয় ভাইরা, আমরা হিংসা করবো না, কোনো ভাইয়ের প্রতি আমরা বিদ্বেষ করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল ওই আমল যে তার ভাইয়ের মনটাকে ভালো করে দেয়। কি করে দেয়? মনটাকে ভালো করে দেয়, তার হৃদয়ের মধ্যে আনন্দ দেয়, তার দুঃখ দূর করে দেয়, তার ঋণ পরিশোধ করে দেয়। এবং কোনো ভাই যদি কোনো ভাইয়ের সাথে হেঁটে যায়, মসজিদে 1 মাস ইতিকাফ করার চাইতে এটা আরো অনেক বড় সওয়াব। আল্লাহু আকবার। কেউ যদি কোনো ভাইয়ের সাথে একটু হেঁটে যায়, তাকে সহযোগিতা করে, তাহলে মসজিদে ইতিকাফ 1 মাস করার চাইতেও কি উত্তম। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইউসলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া মান কানা হাজাতান আখিহি কানাল্লাহু হাজাতি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেক মুসলমানের কি ভাই, সে তার উপরে জুলুম করবে না, বিপদের সময় তাকে ছেড়ে চলে যাবে না, সে যখন তার প্রয়োজন মিটিয়ে দিবে তাকে হিংসা করবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি করবেন? তার প্রয়োজন মিটিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আজকে এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে এই রজনী, এই মধ্য শাবান, এই রজনীতে আল্লাহ কাদেরকে মাফ করবেন না? কাদেরকে মাফ করবেন না? মনোযোগ কি আছে না গেছে? আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন না? আমার মধ্যে শিরিক আছে কিনা পরীক্ষা করবেন তো? পরীক্ষা নামবেন তো ইনশাআল্লাহ। আর আমরা হিংসা করব না, যেহেতু আমরা একই জায়গায়, একই গ্রামে, একই বাড়িতে থাকি, আমাদের হিংসা আসতেই পারে। যখনই আসবে আল্লাহর সাহায্য কামনা করবে যে আল্লাহ তুমি আমার হিংসা দিও না, আমার হিংসার পরিবর্তে তার জন্য দোয়া করার যোগ্যতা তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলি বুঝা আমল করার নিয়তে আমরা যারা এখানে এসেছি, আল্লাহ তাআলা প্রত্যেকের কথাগুলি কবুল করার নিয়তে আমরা যারা এসেছি, আমাদের প্রত্যেকের কথাগুলি কবুল করো। এবং অনেক যে ইচ্ছা সংকল্প নিয়ে আমরা আজকে যারা এখানে আসলাম, আল্লাহ তাআলা এই কথাগুলোকে বাস্তবায়ন করে আমাদের বাকি জিন্দেগি যেন আমরা দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।